নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আবার একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আমি আলোচনা করতে চলে এসেছি। আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম যে আরআরবি গ্রুপ ডির লেভেল 1-এর ভ্যাকেন্সিটা কবে আসবে, কিন্তু দেখলাম গত 18 ডিসেম্বর 2024 একটা নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে ওয়েস্টার্ন রেলওয়ে ভ্যাকেন্সির জন্য অ্যাপ্রুভ করার ক্ষেত্রে মিনিস্ট্রির কাছে একটা ভ্যাকেন্সি পাঠিয়েছে, যেটা এখানে দেখতে পাচ্ছি আমরা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে টোটাল পোস্ট 32,438টি দেওয়া হয়েছে ভ্যাকেন্সি। এটা অ্যাপ্রুভের জন্য পাঠানো হয়েছে, কিন্তু আমরা দেখেছি 2018-2019-এ প্রায় লাখখানেক করে ভ্যাকেন্সি ছাড়া হয়েছিল, কিন্তু বর্তমানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কি করা হচ্ছে জানি না। এখানে প্রথমেই দেওয়া রয়েছে, বোর্ড হ্যাজ ডিসাইডেড দ্যাট নো রিক্রুটমেন্ট শ্যাল বি মেড ইন ক্যাটাগরিজ অফ হসপিটাল অ্যাসিস্ট্যান্ট স্টোর, জেনারেল অ্যাসিস্ট্যান্ট পোর্টার, কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, কুক, এরকম অসংখ্য পোস্ট রয়েছে যেগুলোতে আর রিক্রুটমেন্ট হবে না বলে এখানে জানিয়ে দেওয়া হয়েছে। দিনে দিন ইয়ং জেনারেশনের সংখ্যা দেশে বাড়ছে, আর গভর্নমেন্ট ভ্যাকেন্সির সংখ্যা কেন্দ্র সরকার বলুন আর রাজ্য সরকার বলুন, দুটো সরকার থেকে কমই দেওয়া হচ্ছে। জানি না এরা কী করতে চাইছে, হয়তো ইয়ং জেনারেশনকে রাস্তায় রাস্তায় বাটি ধরে ঘোরার মতো ব্যবস্থা করে দিতে চাইছে, যাতে ইয়ং জেনারেশনরা হয় পার্টির ঝান্ডা আর নয় হাতে ভিক্ষার বাটি নিয়ে ঘুরবে। ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছেন পয়েন্টসম্যান বি, এই যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটায় মাধ্যমিক লেভেলের ছেলেপেলেরা অ্যাপ্লাই করতে পারে। এটার পোস্ট মাত্র 5,058টা। আমাদের ভারতবর্ষে মাধ্যমিক পাস 18 থেকে 30 বছরের মধ্যে ছেলেপেলের সংখ্যা না জানি এর থেকে কত গুণ হবে, কিন্তু ভ্যাকেন্সি যখন বেরোচ্ছে তখন দেখতেই পাচ্ছেন আপনারা যে কীরকমভাবে ছেলে খেলা করছে কেন্দ্র সরকার থেকে। এছাড়া এরপরে যেসব পোস্টগুলো রয়েছে সেগুলো আইটিআই, যেমন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সমস্ত পোস্টগুলো আইটিআই লেভেলের পোস্ট হবে। আইটিআই যাদের থাকবে তারাই অ্যাপ্লাই করতে পারবে। এইটা শুধুমাত্র যেটা বললাম পয়েন্টসম্যান বি, এইটার ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক লেভেলের আবেদন করতে পারবে। তাই 32,438-এর থেকে 5,000 পোস্ট বাদ দিলে বাকি সংখ্যক যে পোস্টটা থাকবে সেটা আইটিআই ক্যান্ডিডেটদের জন্য থাকবে, যেটা খুবই কম। আর তার থেকেও কম যার এই মাধ্যমিক লেভেলের যে পোস্টটা থাকবে সেই পোস্টটায়। আমার মনে হচ্ছে যে এর থেকে আরআরবির এএলপি যে পোস্টটা বার করা হয়েছিল সেটার সংখ্যাটা বেশি ছিল। ঠিক আছে, দেখা যাক এই পোস্টটা পরবর্তীকালে বাড়ে কিনা। তবে ভ্যাকেন্সি নিয়ে বা চাকরি বাকরির ক্ষেত্রে সরকার যে সমস্ত ইয়ং জেনারেশনের সাথে মশকরা করছে সেটা ভালো করেই বোঝা যাচ্ছে। খুব তাড়াতাড়ি এর বিরুদ্ধে কোনো আন্দোলন যদি না করা হয় তাহলে দেখবেন যে এরপরে ভ্যাকেন্সি আরও কত % কমে যায়, এবং হয়তো 2-3 বার সরকার গঠনের ভোট হওয়ার পরে দেখা যাবে যে কোনো ভ্যাকেন্সি আর সরকারি দপ্তরগুলোতে নেই, যেমন এই দেখাচ্ছে রেলের ক্ষেত্রে। তাহলে সবাইকে ধরেই নিতে হবে যে সরকারি ভ্যাকেন্সি যদি তোমরা চাও তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে হবে। ঠিক আছে, দেখা যাক এরপর পোস্টগুলো কি বৃদ্ধি পায় নাকি এর থেকে আরও কমে যায়, সেটা দেখা যাক। বন্ধুরা, আপনারা দেখলেন 32,438টি পোস্টের জন্য অ্যাপ্রুভ করতে পাঠানো হয়েছে মিনিস্ট্রির কাছে রেলওয়ে ওয়েস্টার্ন ডিভিশনের তরফ থেকে। ঠিক আছে, এটা অল ওভার ইন্ডিয়ার হিসেবেই পোস্টটা বের করা হয়েছে, কিন্তু এটা অ্যাপ্রুভ করার জন্য পাঠিয়েছে রেলের ওয়েস্টার্ন ডিভিশন। তো অ্যাপ্রুভ হয়ে কতটা সিট আসে, সিট বাড়ে কি কমে, এটা আমরা সামনে জানবো যখন ফুল নোটিফিকেশান আসবে। তখন অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তাই এর পরেও কোনো সরকারি ভ্যাকেন্সি যদি আসে তাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে সেগুলো জানাবো। আজকের মতো এই অবধি, নমস্কার।